হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। একে ডিমের রেসিপি খেতে খেতে আমরা বোর হয়ে গেছি, তাই আজকে একটু অন্য স্বাদের ডিমের রেসিপি খাবো। আজকে আমরা রান্না করব আন্ডা মশালা। আন্ডা মশালা বানানোর জন্য আমরা এখানে একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো লাল টমেটো কুচি করে নিয়েছি, 3টে ডিম আমি এখানে ব্যবহার করেছি, যা দুটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সিদ্ধ করা ডিম এবং একটা সিদ্ধ করা ডিম এখানে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে একটা ছোট পেঁয়াজ, কয়েক টুকরো রসুন আর অল্প একটু আদা পেস্ট করে। এবার এই সমস্ত প্রণালীগুলোকে রান্নায় নিয়ে যাই। চলুন তাহলে শুরু করা যায় আজকের রান্না আন্ডা মশালা। আন্ডা মশালা বানানোর জন্য আমরা প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিলাম। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে কয়েক টুকরো রসুন থেঁতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনটা একটু লালচে লালচে হয়ে আসলে তার মধ্যে একে একে জিনিসগুলো আমরা দিয়ে দেব। রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভাগ করে, কিছুটা গোটা জিরে। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এগুলো নাড়ানোর সময় খুব সুন্দর একটি গন্ধ বেরোবে। রসুনের গন্ধটা ফ্রাই হওয়ার পর এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। এবার এর মধ্যে যে পেঁয়াজগুলো আমরা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলোর একটা বাদামি বাদামি কালার চলে আসে। আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি বাদামি বাদামি কালার চলে এসছে পেঁয়াজগুলোর থেকে। একটা সুন্দর কালার চলে আসার পর আমরা এর মধ্যে একে একে ওই পেস্টটি দিয়ে দিচ্ছি, যেটা আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কার পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটি প্রথমে দিয়ে দিলাম। ফ্লেমটিকে একদম কমিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নেব। আমরা ততক্ষণই এটিকে মেশাবো এবং নাড়াবো যতক্ষণ না রসুন সব কিছুর কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর আমি এখানে ব্যবহার করছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে অল্প একটু স্বাদ মতন লবণ। সব দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এই রান্নাটি রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমরা সবসময় ভাবি রাত্রিবেলা হলেই রুটির সাথে আমরা কি করব। এই আন্ডা মশালা কিন্তু রুটির সাথে ভীষণ একটা টেস্টি খাবার। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম চপ করে রাখা টমেটোগুলো। এবার টমেটোগুলোও ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো ততক্ষণে নাড়বো, একটু হতে দেব যতক্ষণে টমেটোগুলো একটু নরম হয়ে আসে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাগুলোকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে ফ্লেমটিকে গ্যাসের মিডিয়াম আঁচে করে নিয়েছিলাম। এবার টমেটোগুলো নরম হয়ে গেলে আমি অল্প একটু এখানে টমেটো সস ব্যবহার করেছি, যেটা খুব ভালো লাগে খেতে এবং খুব সুন্দর একটা স্বাদ আনে টমেটো সসে। টমেটো সসটাকে আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস যদি আপনাদের ভালো না লেগে থাকে সেটাকে আপনারা স্কিপ করতে পারেন।
কিন্তু টমেটো সস দিলে একটা খুব সুন্দর স্বাদ আনে রান্নাটিতে। এবার আমরা কিছুক্ষণ ফোটানোর জন্য রেখেছিলাম। এর উপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে চিনির দানাগুলো গলে যায়। এবার একটু টিপে টিপে দেখে নিলাম খুন্তি দিয়ে যে টমেটোগুলো নরম হয়ে গেছে কিনা। টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পর একটু গ্রেভি হয়ে যাওয়ার পরে আমরা যে টুকরো টুকরো করা ডিমগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটি আমি একদম কমিয়ে রেখেছিলাম। আবার কিছুক্ষণ একটু হতে দেব। আবার কিছুক্ষণের পর একটু নাড়ব। এটা বেশি জল হবে না, একটু গ্রেভি হবে, যেহেতু রুটি বা পরোটার সাথে খাবো তাই আমরা একটু গ্রেভি করব। এবার গ্রেটেড যে বয়েলড ডিমটা আমরা রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। বয়েলড ডিমটা দেওয়ার ফলে এর মধ্যে একটা দারুণ টেক্সচার চলে আসে। এবার সবটাকে আমরা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। বয়েলড এগটা গ্রেট করে দেওয়ার ফলে মনে হয় আমরা উপর থেকে চিজ দিয়েছি, বাট এটা চিজ নয়, এটা টোটালি বয়েলড এগ গ্রেট করা আছে। এবং দেখবেন এটা যখন হয়ে যাবে রান্নাটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে অল্প একটু এর মধ্যে প্রথমে শাহি গরম মশলা গুঁড়ো, তারপরে কসুরি মেথি আমি দিয়ে দিলাম। আপনাদের যদি কসুরি মেথি দিতে ভালো না লাগে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। কসুরি মেথি দেওয়ার ফলে খুব সুন্দর একটি গরম মশলার সাথে মিশে টেস্ট আনে এবং একটি দারুণ গন্ধ আসে। বিশ্বাস করুন রান্নাটি এত সুন্দর গন্ধ আসছে যে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। তৈরি হয়ে গেছে আমাদের আন্ডা মশালা, দেখতেই পাচ্ছেন। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে।